আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মুবারক। আমি আছি আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়ে ভালো আছি। তো এই তো আমাদের আজকে সকালে নাস্তা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। এখানে চিকেন ফ্রাই করছি, ডিম, তারপরে পাউরুটি, এই যে চা। এই তো আমাদের আজকে সকালের নাস্তা। আজকে আর রুটি করে নিই। তো এই তো এখন চলে আসলাম ঘর মুছানোর কাজে, ঘর রেডি করানোর কাজে। ডাইনিং টেবিলটা প্রথমে গুছিয়ে নিলাম। তারপরে তো বিছানা গুছাইতেছি। তো এই তো এই রুম আপাতত গোছানো হয়ে গেল। চলে আসলাম এই রুমে। তো এই তো আমার সংসারের টুকিটাকি কাজকর্ম, গোছানি, মোছা মোছা একটু আপনাদের সাথে শেয়ার করি।
তো এই তো আমার ঘরটাকে মুছে মাছি গোছায় রেডি করলাম। তো এই তো আমার সংসারের টুকিটাকি কাজ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে বেশ কিছুদিন যারা আমার বয়সী আছেন আপুরা ভাইয়েরা, তো ওনাদেরকে বলতেছি আমার ভিডিও দেখে যান, কিন্তু একটা লাইক দেন না। কী ব্যাপার, আপনাদের কি আমার কাজগুলো পছন্দ হইতেছে না? আর যারা আমার ছেলের বয়সী আছো, আমার বাবারা বা আমার মায়েরা আর কি, মামনিরা, তো তোমরা আমার ভিডিওটা দেখে যাও, একটা লাইক করো না। আমার কাজগুলো কি তোমাদের কাছে পছন্দ হইতেছে না? কমেন্ট করে জানালে একটু খুশি হব আর কি। কারণ তো বলতে গেলে অনেক কথা। তো যার একটা ছেলে নাই তার তো অনেক কথাই থাকে, বিশেষ করে আমার ছেলের বয়সী যারা আমার বাবারা আসো তোমাদের কাছে আর কি। তো সে কথাগুলো এখন নাই বললাম। তো তোমাদের কাছে একটাই আবদার নিয়ে এই ইউটিউব জগতে আসছি। তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো, সাপোর্ট করো, তো তাহলে হয়তো আমি আমার ভিডিওটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মনে উৎসাহ আসবে, ভালো লাগবে এই আর কি। তো যদি ভিডিও তোমরা নাই দেখো বা একটা লাইক যদি না দাও, তাহলে তো আর ভিডিও করতে ভালো লাগে না। তো এই জন্য আমার সমবয়সী যারা আছেন আপুরা ভাইয়েরা, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ। আর আমার ছেলের বয়সী, আমার মেয়ের বয়সী যারা আছো, আমার মামনি, আমার বাবারা, তো তোমাদের সবার কাছে একটু আবদার করতেছি, আমার ভিডিওটা দেখিও, একটা লাইক দিও, তাহলে ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই দেখো কেমন। তাই তো আজকে আমাদের সন্ধ্যার নাস্তা চা, বিস্কিট, তারপরে মুড়ি। এই তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও করার সময়, কথা বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।